হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শাহরুখ খানের নেক্সট মুভি কবে অ্যানাউন্স হবে, কোন ডাইরেক্টরের সঙ্গে তিনি কাজ করবে, তার নেক্সট প্রজেক্ট কি হবে, তা নিয়ে ফ্যানদের মনে একটা কিউরিওসিটি জেগে আছে যে কবে এসআরকে শাহরুখ খান তিনি তার নেক্সট মুভি অ্যানাউন্স করবে এবং আমরা শুনতে পাবো। তো শাহরুখ খান যেইভাবে বয়কট গ্যাংকে পুরোপুরি সাফ করে দিয়েছে, বয়কট গ্যাং ভাবছিল যে শাহরুখ খানের লাইফ কেরিয়ার শেষ হয়ে গেছে, বলিউডের প্রত্যেকটা মুভি তারা বয়কট করা শুরু করলো এবং এমনভাবে বয়কট করতে লাগলো যে প্রত্যেকটা মুভি একের পর এক মুভি ফ্লপ হতে লাগলো। এমন কোনো বলিউডের হিরো ছিল না যে বয়কট গ্যাংয়ের মোকাবেলা করবে। সেই সময় শাহরুখ খান পুরোপুরি 4 বছর ব্রেক নিল এবং 4 বছর পর তিনি 2023-এ কাম ব্যাক করলেন পাঠানের মাধ্যমে এবং ব্যাক টু ব্যাক একটা নয় তিনটা মুভি তিনি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার দিলেন। তিনি যেভাবে পাঠান মুভির মাধ্যমে কাম ব্যাক করলেন, যে হলের ভিতর মারামারি, সিটি হুড়াহুড়ি, গাড়ি ভরে ভরে হলের ভিতরে আসছিল এবং আদিত্য চোপড়ার যে প্রোডাকশন হাউসের যে লস হচ্ছিল তা পুরোপুরি রিকভার করতে। তো আপনারা জানেন যে এই সময়টা মাস মুভির অ্যাকশন মুভির বলবালা চলছে, কোনো রোমান্টিক কমার্শিয়াল মুভির সময় নাই। এই সময়টা আপনারা দেখলেন যে ডাঙ্কি আর সালার এই দুই মুভি ক্লাস হলো। সালার মুভি, তো যেই কথাটা বলছিলাম যে এখন বর্তমানে অ্যাকশন মুভির বলবালা বন্ধুরা, দেখুন বর্তমানে যে রিমার শুনেছিলেন যে সঞ্জয় লীলা ভানসালীর সঙ্গে একটা মুভি তিনি তৈরি করছে, কি ইনশাআল্লাহ, সেই মুভিটা করার কথা ছিল সালমান খান ভাইজানে এবং তিনি কোনো কারণবশত সেই শুটিংয়ে পৌঁছালেন না এবং তিনি সেই মুভিটা ছেড়ে দিলেন। সেই মুভিটা প্রজেক্টটা নিয়ে যাওয়া হয়েছিল কার কাছে? শাহরুখ খানের কাছে, রোমান্সের বাদশা, রোমান্সে কিং সঞ্জয় লীলা ভানসালী তাকে বিশেষভাবে অনুরোধ করেছিল যে এই মুভিটা আপনি করেন, আর এই মুভিটা আপনার জন্য। কিন্তু শাহরুখ খান এই মুভিটা তাকে বুঝিয়ে বাজিয়ে তিনি বলে দিন বর্তমানে অ্যাকশন মুভির বলবালা চলছে, তিনি অ্যাকশন মুভি করবে কিন্তু তিনি কোনো কমার্শিয়াল মুভি, তিনি কোনো রোমান্টিক মুভি তিনি সাইন করবেন এবং বলিউডে এমন কোনো ক্যারেক্টার নেই যে তাকে নিয়ে মুভি তৈরি করবে না। সবাই চাইছে বলিউড এবং সাউথে। শাহরুখ খানের নেক্সট মুভি আপনারা জানেন যে দ্য কিং, এই মুভিটা তার ডটার সোহানা খানের সঙ্গে তিনি কোথাচ্ছে এই মুভিটা। তারপরে তার নেক্সট মুভি কী হবে এ নিয়ে ফ্যান্সরা জানার জন্য উৎসাহ হতে আছে। তো বন্ধুরা বলে দিই আপনাদেরকে যে সাউথের ডাইরেক্টর লোকেশ কানাগরাজের সঙ্গে তিনি কোলাবোরেশন করছে এবং তার মিটিং হয়েছে। জি হ্যাঁ, একটা অফিসিয়াল মিটিং হয়েছে সাউথের ডাইরেক্টরের সঙ্গে এবং এই ডাইরেক্টরের সঙ্গে আপনারা জানেন যে লোকেশ কানাগরাজ কি বড় একটা ডাইরেক্টর, আর একের পর এক মুভি তিনি ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার দিয়েছে। লিও, কাথি 2, বিক্রম, এইগুলো মুভি তিনি তৈরি করছে এবং এই মুভির সঙ্গে 95% কনফার্ম যে প্যান্থার এই মুভিটা শাহরুখ খান করতে যাচ্ছে। এই কিছুদিনের মধ্যে শাহরুখ খান ব্যাক টু ব্যাক 3টা মুভি অ্যানাউন্সমেন্ট করবে। জি হ্যাঁ, প্যান্থার এই মুভিটাও এটা অ্যানাউন্সমেন্ট হয়নি, তো হবে এবং দ্য কিং তার মেয়ের সঙ্গে এটাতে 100% কনফার্ম এবং ইনশাআল্লাহ তিনি কি করছে কি করছে না তা নিয়ে একটা ডিটেলস নিয়ে একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। আপনারা যদি বলেন যে একটা ভিডিও তৈরি করেন যে কেন করছেন না ইনশাআল্লাহ মুভিটা, বা এই মুভিটা কি শাহরুখ খানের করার কথা ছিল না, তার অ্যাকশন মুভিরই নাকি তার অ্যাকশন মুভি করা দরকার। ভিডিও বেশি বড় করবো না, এইটুকুই বলবো যে শাহরুখ খান তার নেক্সট প্রজেক্ট তিনি অ্যাকশন মুভি তৈরি করবে সাউথের সঙ্গে, সাউথের ডাইরেক্টরদের সঙ্গে তিনি অ্যাকশন মুভি করবে এবং সেই মুভিটার নাম হবে প্যান্থার। তো সেটা কি আসলে সত্য নাকি মিথ্যা, নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন।